নমস্কার বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে বানাবো হচ্ছে গিয়ে রেসিপি। তো মুরগির মাংস দিয়ে বানাবো, আর বানাবো হচ্ছে লাই পাতা দিয়ে মুরগির মাংস রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিচ্ছি আধা কেজির মতন মুরগির মাংস, আর নিয়ে নিচ্ছি এখানে এক মুঠি পুরা লাই পাতা, আর নিচ্ছি পেঁয়াজ বড় সাইজের একটা কুচানো, আর 7টা মতন লঙ্কা নিয়েছি। এটা অরুণাচলের লোকাল লঙ্কা, এটা ভীষণ একটা ঝাল হয়, সেন্টটা বড় সুন্দর হয়। আর নিচ্ছি আলু কয়টা, 3-4টার মতন আলু কেটে নিয়েছি। মশলার মধ্যে দেব রসুন, গোটা জিরা, আর লাগবে হচ্ছে জিরা পাউডার আর হলুদ। এই মশলা, বেশি মশলা ইউজ করব না, কম মশলা দিয়ে আজকে লাই পাতা এই রেসিপিটা তৈরি করব। তো এই রেসিপিটা সবাই বানাতে জানে না, তো এটার মধ্যে বিশেষ বিশেষ কিছু কথা আছে। যেরকম এটার মধ্যে যেরকম গরম মশলা দিলে খুব একটা ভালো লাগে না, তো আমি গরম মশলাটা বাদ দিয়ে রান্নাটা করব। তো কিভাবে করি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিব গোটা জিরা, তো গোটা জিরাটা বেশ কালো কালো হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2-3টা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, শুকানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আলুগুলো একসাথে ভেজে নেব। এই পেঁয়াজের ফ্লেভারটা যে পুরা আলুর মধ্যে চলে যাবে, এটা খেতে অসাধারণ টেস্ট হবে। একসঙ্গে এবার ভেজে নেব। অল্প করে নুনটাও দিয়ে দেবো আধা চামচের মতন, আর আধা চামচ নুন পরে অ্যাড করব। শুধু নুনটা দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে, একটু লাল লাল লালচা করে ভেজে নেব। পেঁয়াজ আর আলু দুটো একসাথে ভাজা হয়ে যাবে। এই দেখো পেঁয়াজগুলো সুন্দর ব্রাউন হয়ে গেছে, আলুগুলিও একসঙ্গে কিন্তু ব্রাউন করে ভেজে নিয়ে এসেছি। তো এবার আমি মাংসটা অ্যাড করবো। প্রথমে দিয়ে দিলাম মাংসটা, আর এর মধ্যে যে 7টা লঙ্কা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো, কারণ আমার ছেলে ঝাল একদম খেতে পারে না, তার জন্য আমি এইভাবে রান্নাটা করি। তোমরা চাইলে কিন্তু বাটা মশলা লঙ্কাটা বেটেও দিতে পারো। আমি যেটা দিয়ে দিচ্ছি, পরে চটকিয়ে দেবো। 1-2 মিনিটের মতন মাংসটাকে একটু ভাজা ভাজা করবো পেঁয়াজের সঙ্গে, বাকি মশলাগুলো পরে একটু। তো এই যে 2 মিনিটের মতন আমি মাংসটাকে ফ্রাই করে নিয়েছি। তো মাংস থেকে যে একটা তেলটা সেটুকু ভার হয়ে গেছে 2 মিনিটে, সেই যে অনেকটা তেল বার হয়ে গেছে। এবার মশলাগুলো অ্যাড করবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, এদিকে রসুনটা বেশি করে দিলে ভালো লাগে। এবার দিয়ে দেবো জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই মশলা আর মশলা দেবো না এখানে, কম মশলা দিয়ে কিন্তু এই লাই পাতার মাংস রান্নাটা খুব একটা খেতে টেস্ট হয়, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো মাংসের থেকে যে লাই পাতাগুলো সেগুলো বেশ টেস্ট হয়ে যায়, কারণ লাই পাতার মধ্যে প্রচুর তেলগুলো ঢুকে যায়, আর মশলাগুলো সুন্দরভাবে এখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা একটু জল অ্যাড করছি এখানে কষানোর জন্য, তাতে অল্প জল দেওয়াতে মশলাটাও সুন্দরভাবে ফুলে যায়, কারণ গুঁড়ো মশলা আমি ইউজ করছি, তার জন্য একটু জল দেওয়াটা প্রয়োজন। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের মতন, সিদ্ধ হতে দেবো। তো 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি, আর এটা জলটাও ফুটিয়ে গেছে, যেটুক দিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গেছে। লঙ্কাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো লঙ্কাগুলো আমি নামিয়ে দিচ্ছি, পরে চটকিয়ে দেবো, নাহলে একদম গলে যাবে। এটা লোকাল অরুণাচলের লঙ্কা, একদম জলদি কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হওয়ার বেশি একটা টাইম লাগে না, লঙ্কাগুলো একদম পুরো গলে যায়, তার জন্য আমি নামিয়ে দিচ্ছি। আর মাংসটাকে আর 2 মিনিটের মতন একটু ভাজা ভাজা করবো। তো আগে আধা চামচ নুন দিয়েছিলাম, এখন আধা চামচ দিয়ে দিচ্ছি, এগুলো হয়ে যাবে পারফেক্ট নুন হয়ে যাবে। বড় চামচে 1 চামচ নুন আমি ব্যবহার করেছি এখানে। ফলে
ছেলের জন্য নামিয়ে দেবো, তারপর লাই পাতা অ্যাড করবো। তো বন্ধুরা মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল, কষানোর জলটা সুন্দর শুকিয়ে গেছে আর মাংসের থেকে তেলটা ভালো করে মানে ভাড়েতে শুরু হয়েছে, তার মানে খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। তো এবার আমি দিব লাই পাতা, এই যে লাই পাতা দিয়ে দিলাম। দেখতে অনেকগুলো লাগছে না, একদম অল্প হয়ে যাবে এক গামলা লাই পাতা, কিন্তু এটা একদম কমে যাবে। ধীরে ধীরে এটা মিক্স করে দেব। তো এই দেখো লাই পাতাগুলো 2 মিনিটের মধ্যে কতটা কমে গেছে, আগের থেকে একদম কড়াই ভর্তি ছিল, এবার কমে এতটুকু হয়ে গেছে। তো এবারে যে চটকিয়ে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি ছেলের জন্য উঠিয়ে রেখে। এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল, তার জন্য আমি 7টা লঙ্কা ভেঙে দিয়েছি। এবার একটু মিশিয়ে নেব সুন্দর করে। এটা খুব বেশি সময় ভাজাভাজি করব না, অলরেডি মাংস তো কষানো আগেই হয়ে গেছিলো। একটু আর 1 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে আমি জল অ্যাড করে দেবো। তো দেখতে দেখতে প্রায় দেখো রান্নার শেষের দিকেই, ঝোল দিলে কিন্তু হয়ে যাব, ফুটে গেলে হয়ে যাবে। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে প্লিজ বন্ধুরা বলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ পরবর্তী এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো এই যে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, খুব বেশি জল দেবো না, কারণ বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু লাই পাতা এখানে খুঁজেই পাওয়া যাবে না, আর লাই পাতাটাই বেশ টেস্ট লাগে। একটু গোটাল গোটাল অবস্থাতে নামাবো। এতটুকু জলে কিন্তু আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেল। তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে গেছে, পুরো ফুটে গিয়েছে। তো এবার আমার নামানোর পালা। তো নামানোর আগে 2টা কথা বলবো, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে আর কি, তাহলে ফলো করতে একদম ভুলবা না, কারণ সবাই কিছু কিছু না কিছু করে, সবাই করে, তো সবাই একটা আশা নিয়ে করে মনের মধ্যে। তো তোমাদের কাছে কিছু বলবো না, শুধু ওইটুকুই বলবো, তো এবার নামিয়ে দিচ্ছি আমি। তো এই দেখো নামিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে, আর পাতাগুলো কিন্তু একদম গেলে যায়নি, একটু টাটকাই আছে। তো এই যে মাংসর থেকে যে পাতাগুলো সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো অনেকে একবার ভাববে যেটা খেতে কেমন লাগবো। তো তোমরা যদিও কোনদিন খাওনি, একবার হলো ট্রাই করে দেখো। আমরা মাংস তো অনেকেই খাই আলু দিয়ে, কিন্তু লাই পাতা দিয়ে এইভাবে রান্না করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো একবার হলেও ট্রাই করো ঘরে। আর হচ্ছে গিয়া যে এই লাই পাতা দিয়ে কেউ কেউ ঝুলটা পছন্দ করে, তো আমি একটু ঝুল রেখেছি। যদি কেউ কেউ শুকনো খেতে ভালোবাসো তো একটু শুকনোও বানাতে পারো, ঝুলটা পরিমাণ কম দিলেই হয়ে যাবে। তো আজকে রেসিপি এতটুকুই ছিল আমার। পরবর্তী আরও কিছু রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্যে। টাটা বাবাই, সবাই সাথে থেকো।